সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনাদের সবার উপর আল্লাহর অশেষ রহমত বর্ষিত হোক। আজকে আমরা আলোচনা করব স্বপ্নে কেউ যদি বাড়ি, শাহী মহল এবং কাঁচাঘর দেখে তার ব্যাখ্যা ইসলামিকভাবে কী হতে পারে। প্রথমে আলোচনা করব স্বপ্নে যদি কেউ বাড়ি দেখে। স্বপ্নে বাড়ি দর্শনের ব্যাখ্যা বিভিন্ন আঙ্গিকে দেওয়া যেতে পারে। যদি তার ভিত্তি, বুনিয়াদ, মূল উপাদান, সেখানকার বাসিন্দা ও তার অবস্থান সবই অজ্ঞাত থাকে, কিছুই বুঝতে পারা যায় না, এমত অবস্থায় তার অর্থ হবে আখেরাতের বাড়ি, অর্থাৎ নিজ আমলের ফলাফল অনুযায়ী সেই ঘরের সংকীর্ণতা, প্রসারতা, সাজানো, গোছানো, এলোমেলো, সুবিন্যস্ত, পরিপাটি ইত্যাদি আকার নিরূপিত হবে। পক্ষান্তরে কেউ যদি নিজেকে পরিচিত করে দেখতে পায় এবং ঘরটি তার মালিকানাধীন, তাহলে ব্যাখ্যা হবে ঘরের সৌন্দর্য, বিস্তৃতি ও সংকীর্ণতা অনুযায়ী তার দুনিয়া ও পার্থিব অবস্থা সম্প্রসারিত হবে। যদি দেখে ঘরের ভিত্তিমূলে অতিরিক্ত সংযোজন সম্প্রসারণ করা হয়েছে, তাহলে ব্যাখ্যা হবে তার পার্থিব অবস্থার বিস্তার ঘটবে, জীবনে প্রাচুর্য আসবে। যদি দেখতে পাই ঘর ধসে গেছে কিংবা বিনষ্ট হয়ে গেছে, তাহলে এটা বদ আমলের কারণে তার দুনিয়া বরবাদ হওয়ার আলামত। কেউ যদি দেখতে পায় স্বপ্নে আপন ঘরবাড়ি সে বিক্রি করে ফেলেছে, এর অর্থ অচিরেই সে মারা যাবে। আর যে লোক নিজের কিংবা পরের ঘর নির্মাণ করেছে মর্মে স্বপ্নে দেখে, এর অর্থ হবে দুনিয়ার আকর্ষণে সে মত্ত হয়ে থাকবে এবং ঘরের আদলে সে দুনিয়া প্রাপ্ত হবে। কিন্তু বাড়ি যদি সে অজ্ঞাত স্থানে নির্মাণ করেছে মর্মে দেখতে পাই, তাহলে এটা তার সৎকর্ম সম্পাদনে অগ্রণী ভূমিকা পালন এবং আখেরাতে সুখময় জীবন লাভের আলামত বিশেষ। বসত বাড়িটি দোষিয়ে ফেলেছে মর্মে কেউ স্বপ্ন দেখল আর ঘরটি তার পরিচিতও নয়, তাহলে ব্যাখ্যা হবে অতীত জীবনে কৃত তার অন্যায়, অপরাধ, গুনাহ খাতা সমুদয় ক্ষমার বাড়ি বর্ষণে মুছে ফেলা হয়েছে। ঘরটি যদি পরিচিত হয়, তাহলে অর্থ হবে অপচয় অপকর্মের পরিণামে তার দুনিয়া তথা পার্থিব জীবন বিপর্যয়ের সম্মুখীন হবে। অনুরূপ যদি কেউ স্বপ্নে দেখে আপন ঘরের কিছু অংশ নিজ হাতে সে ধসিয়ে দিয়েছে অথবা আপনা থেকে কিয়দংশ হ্রাস পেয়েছে, তাহলে ব্যাখ্যা হবে সে অনুপাতে তার পার্থিব জীবন ক্ষতিগ্রস্ত হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন আমরা জানব স্বপ্নে যদি কেউ শাহী মহল দেখতে পায় তার ব্যাখ্যা। নগর অভ্যন্তরে কেউ সুবিশাল শাহী মহল দেখতে পেল এবং তার যথাস্থানে দরজা, জানালা, সমাধান ইত্যাদি সংস্থাপন করা আছে। এখন সে যদি তাতে আরোহণ করেছে মর্মে দেখতে পায়, তাহলে এটা পার্থিব জীবনে তার মান, মর্যাদা ও খ্যাতির শীর্ষে আসীন হওয়ার আলামত। আর দেওয়ালের ব্যাখ্যা ব্যক্তির অবস্থার আলোকে দেখা হয়, কখনো আবার দুনিয়ার প্রেক্ষাপটেও করা হয়। কিন্তু শর্ত হলো সে যদি দেওয়ালের উপর দাঁড়ানো থাকে, দেওয়াল যদি ধসে পড়ে, তাহলে দর্শনকারীর অবস্থা বিপর্যস্ত হবে অথবা সে মারা যাবে। চুন সুরকি নির্মিত অজ্ঞাত বাড়ি ফকির হওয়ার আলামত। এ জাতীয় নতুন ঘরে কেউ নিজেকে আটক দেখতে পেল, উক্ত ঘরটি তার অপরিচিত হলে বুঝতে হবে এটা তার কবরের চিত্র। স্বপ্নে যদি কেউ কাঁচাঘর দেখতে পায়, স্বপ্নযোগে কেউ অপরিচিত কাঁচাঘর দেখতে পেলে ব্যাখ্যা হবে নারী দ্বারা করতে হবে। কেউ দেখতে পেলে সে কোনো একটি ঘরে প্রবেশ করেছে এবং উপরে উঠে গেছে আর ঘরটি তার অপরিচিত, তাহলে সে এমন স্ত্রী বিয়ে করবে যার মাধ্যমে তার প্রভূত কল্যাণ সাধিত হবে। কিন্তু ঘর যদি পরিচিত হয় আর দেখতে পেল সে তার মালিক হয়ে গেছে, তাহলে দর্শনকারী স্ত্রী লাভ করবে। আবার কোনো সময় ঘর দেখার ব্যাখ্যা দুনিয়া দ্বারা করা হয়। ঘর ঝাড়ু দিচ্ছে মর্মে কেউ স্বপ্ন দেখল, অর্থ হবে সে অভাব অনটনের শিকার হবে। যদি কেউ অপরের ঘর ঝাড়ু দেওয়ার কাজে রত আছে মর্মে স্বপ্ন দেখে, তাহলে ব্যাখ্যা হবে উক্ত ঘরের মালিকের নিকট সে বহু ধন সম্পদ লাভ করবে। কবর খনন করেছে মর্মে কেউ স্বপ্ন দেখলো, এর অর্থ সে ঘর নির্মাণ করবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ধরনের নিত্য নতুন স্বপ্নের ব্যাখ্যা পেতে হেদায়েতের পথ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের ভিডিওতে কমেন্ট, লাইক এবং শেয়ার করুন। এবং আপনি যদি কোনো ধরনের স্বপ্নের ব্যাখ্যা জানতে চান তা আমাদেরকে কমেন্টে জানান। আপনি যদি কোনো ধরনের স্বপ্ন দেখে থাকেন তা জানান। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব ইসলামের আলোকে তার সহিশুদ্ধ ব্যাখ্যা প্রদান করার জন্য।
স্বপ্ন হচ্ছে নবুয়তের 46 ভাগের 1 ভাগ। সুতরাং স্বপ্ন এই শেষ জমানায় আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী ভিডিও পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।